জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনারুল ইসলাম শাহিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রুল জারি করেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। আমরা যাতে আর কখনো ফ্যাসিবাদের জাতাকলে না পড়ি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক রিট দায়ের করা হয়েছিল হাইকোর্টে। রিটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল চাওয়া হয়। মঙ্গলবার শুনানি শেষে জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় এই মর্মে হাইকোর্ট রুল জারি করেন। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 13/11/2025 জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে। এবং আরও একটি গণভোট আদেশ, সেই গণভোট অর্ডিন্যান্স সেটাও কেন অবৈধ হবে না সেই মর্মে রুল জারি করতে বলেছে। অর্থাৎ এর মধ্য দিয়ে জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। আমরা আশা করি ঈদের পরে কোর্ট খুললে এইটা চূড়ান্ত শুনানি হবে। রিটের বিরোধিতাকারী আইনজীবী শিশির মনির বলেন, সংসদকে পাশ কাটিয়ে রাজনৈতিক বিষয়গুলো আদালতে এনে সরকার দ্বিচারিতা করছে। একদিকে বলছেন ডেপুটি স্পিকার দেওয়া হবে, নাম দেন, আরেকদিকে নিজস্ব ইনস্ট্রাকশনে ইনডাইরেক্ট রিট পিটিশন দায়ের করে সংস্কার প্রস্তাবকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানাচ্ছেন। এইটার নাম হলো দ্বিচারিতা। আমরা মনে করি এই যে একটি কাজ করানো হলো, এর মাধ্যমে নিজের পায়ে নিজেই কোড়াল মারার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গত বছরের 17 অক্টোবর জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয়। মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে অনুষ্ঠিত হয়। গণভোটের প্রচারণা ও গণভোটের ব্যালট সহ আনুষঙ্গিক ব্যয় হয় 640 কোটি টাকা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।